বিসিএস কাণ্ডে সমালোচনার মুখে পোস্ট সরিয়ে ফেললেন ৩০তম বিসিএসে প্রথম হওয়া সুশান্ত পাল। কিন্তু কেন? এ পুরো প্রতিবেদনই তুলে ধরবো আজ আপনাদের মাঝে। সুশান্ত পাল করতেন ব্যবসা, তবে তার নিজের কোচিং সেন্টারও ছিল। বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক হতাশায় ছিলেন। হতাশা যখন চরম পর্যায়ে যায়, আইডেন্টি ক্রাইসিসে ভুগে করতে গিয়েছিলেন আত্মহত্যাও। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়ে গেছেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। বর্তমানে সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও কোটা ব্যবস্থার সংস্কার দাবি, এই দুই বিষয় নিয়ে উত্তাল পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, এই দুই ইস্যু নিয়ে উত্তাল পুরো ছাত্র সমাজ। সম্প্রতি বিসিএসের প্রশ্ন ফাঁসের ব্যাপারে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এই ইস্যুতে নানা সব ভুয়া তথ্যও প্রচার হয়েছে। বিসিএসের প্রশ্ন ফাঁসে এবার উঠে এসেছে সুশান্ত পালের নাম। আবেদ আলীর প্রশ্ন সাপ্লাইয়ের ১০৫ জনের লিস্টে ১১ নম্বরে রয়েছে সুশান্ত পালের নাম। এমন খবরে পুরো দেশ ও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। ৩০তম বিসিএসে কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক এই ব্যক্তিত্ব কিন্তু বর্তমানে চুপ রয়েছেন। তবে সুশান্ত পাল শুক্রবারে তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আমাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমাইশ চাকর নই। পোস্টে তিনি আরও বলেন, এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝবো আপনাদের কোনো লজ্জা শরম বা কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব, এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। পোস্টের শেষে সুশান্ত পাল বলেছেন, আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না যে আপনি মনে কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। কমেন্ট বক্সে সুশান্ত পাল আরও লিখেছেন, এখানে যারা উল্টাপাল্টা কমেন্ট করছো, এত সুন্দর করে বুঝিয়ে বলার পরেও তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ করার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক আর না থাক। আরে ভাই, প্রিলিমিনারি তো পাশ করতে পারবে না? লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয় এখানে পড়ে থাকতে না। সুশান্ত পালের ফেসবুক পোস্টে মুহূর্তের মাঝে এই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যাওয়ার পর দেখা গেল সুশান্ত পালের এই ফেসবুক পোস্টটি আর নেই, সেটি তিনি মুছে ফেলেছেন। এর আগে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কটূক্তির অভিযোগে সুশান্ত পালকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়, একই সাথে তার মানসিক চিকিৎসারও ব্যবস্থা নিতে বলে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর বগুড়া জেলা সহ দেশের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।